আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের বিষয় হলো যে আমরা কিভাবে ফিল্মোরা 9 এ আমাদের কাস্টম বর্ডার অ্যাড করব। তো প্রথমে আমরা একটা ভিডিও টাইমলাইন নিয়ে আসলাম আমরা। তারপর আমাদের গুগল ক্রোম বা আমাদের মজিলা ফায়ারফক্সে লিখলাম ফটোশপ পিএসডি ফ্রেম। তো এই ফ্রেমটা আমরা ভিউ করে একটু রেজোলিউশন বাড়িয়ে নিচ্ছি যাতে আমাদের ছবিটা না ফাটে বা না ঘোলা আসে। তো এইভাবে আপনারা সেভ করলে আপনাদের সুবিধা হলো যে আপনারা ছবিটা একদম 100% রেজোলিউশনে ডাউনলোড করতে পারবেন। প্রথমে যে ছবিটা আপনার চয়েস হবে সেটা ভিউ করবেন, তারপর এটা ভিউ হলে জুম করে দেখে নেবেন যে ছবিটা ফাটছে কিনা। তারপর সেভ অ্যাজে ক্লিক করে আপনার ছবিটা অটোমেটিকলি আপনি রিনেম করতেও পারেন। আমি দিলাম ফ্রেম FRMA01 লিখে আমি সেভ দিলাম। তো এটাও আমি দ্বিতীয়বার সেভ করবো যাতে আমাদের দুটো ফ্রেম নিয়ে আমি কাজ করতে পারি। ফ্রেম 2 আমি সেভ দিলাম। এটা খুব সহজে আমরা এই দুটো ফ্রেম সেভ দিয়ে নিলাম। তো এই দুটো ফ্রেম শো করি কোথায় আছে ফোল্ডারে। তো আমার এই ডেস্কটপে জমা হয়েছে। এখান থেকে আমি জাস্ট দুটো ফ্রেম আমার ফিল্মোরা টাইমলাইনে ভিডিও ফুটে ইনপুট করলাম। তো এই দুটো ফ্রেম এবারে আমার ছবিতে আমি কিভাবে যোগ করতে পারি সেজন্য প্রথমে আমরা এই ফ্রেম 1টা আমরা টাইমলাইন নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম। সেখান থেকে আমাদের ফিল্মোরা 9 এর দৈর্ঘ্য অনুযায়ী আমরা ফ্রেমটা একটু বড় করে নিলাম। তো দেখেন ফ্রেম অনুযায়ী কিন্তু আমাদের ভিডিও অনুযায়ী আমাদের ফ্রেমটা কিন্তু অনেক ছোট। সেক্ষেত্রে আমরা ফ্রেমটা একটু বড় করে নিব। সেক্ষেত্রে ফ্রেমের উপর ডবল ক্লিক করলাম। আমাদের প্রয়োজন অনুসারে আমরা সুন্দর করে সাজিয়ে নেব এবং আপনার যে ফ্রেমটা চয়েস হবে ঠিক সেই ফ্রেম অনুযায়ী আপনি একটা ফ্রেম ডাউনলোড করে নেবেন গুগল থেকে, তাহলে বেটার হয়। তারপর ক্রোমাকিতে এসে জাস্ট ক্রোমাকির টিকটা দিয়ে আমরা যে কালার আমাদের ফ্রেমে আছে ঠিক সেই যে কালারটা আমি রিমুভ করতে যাচ্ছি ঠিক সেই কালারটা আমি রিমুভ করে দিলাম। যদি আপনাদের অন্য কালার হয় আপনি অন্য কালার রিমুভ করলে অটোমেটিকলি কালারটা চলে যাবে। এবার দেখেন যে আমাদের ফ্রেমটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে ভিডিওর সাথে। আমাদের ভিডিও দেখতে আগের থেকে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। তো চলুন আমরা আরেকটা ফ্রেম আমাদের ভিডিও অ্যাড করি। তো প্রথমে আমাদের দ্বিতীয় ফ্রেমটা আমাদের টাইমলাইনে আমরা নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এর দৈর্ঘ্যটা একটু বড় করে দিলাম আমাদের ভিডিওর সাইজ অনুযায়ী। আপনি ইচ্ছা করলে ছোট বড় করতে পারবেন। আমরা যে ক্ষেত্রে আপনাদের শেখানোর জন্য কাজ করা হচ্ছে এর জন্য আমরা ফ্রেম দুইটা ব্যবহার করছি এবং আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা যে ক্রোমাকির কালার আছে সেই কালার সিলেক্ট করবেন, তাহলে অটোমেটিকলি আপনাদের ফ্রেমের কালার চেঞ্জ হয়ে যাবে, বাদ বাকিটা আপনাদের এখানে যোগ হয়ে যাবে। খুব সুন্দরভাবে এটা যোগ হয়ে যাচ্ছে। তো আপনার যে কোনো ভিডিওকে আপনার ফ্রেম যোগ করে আকর্ষণীয় করতে পারবেন। এবার সে আমরা হচ্ছে যে ফিল্মোরা 9 এর কি বর্ডার আছে বা কি ফ্রেম আছে। তো আমরা ইফেক্টে এসে জাস্ট এখানে লিখলাম বর্ডার BORDER। তো বর্ডার লেখার পরে দেখেন একটা বর্ডার অনলি একটা বর্ডার এখানে শো করছে। তো আমরা এটা টাইমলাইন এনে আমরা ছেড়ে দিলাম, দিয়ে এটাকে আমরা একটু সাইজ ভিডিও সাইজ অনুযায়ী ছোট বড় করে নিলাম। দেখেন হ্যাঁ ভিডিওটার সাইজ কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমরা এটা 3টে ফ্রেম যোগ করলাম, প্রথম দ্বিতীয় এবং তৃতীয়। তো এই যে ভিডিওটা দেখেন বর্ডারের চারিপাশে সাদা কালার আছে। তো এখানে কালার চেঞ্জ করা যাবে। সেট কালার ব্ল্যাক করে দিলাম এবং দেখেন আমাদের ব্ল্যাক কালার যুক্ত হয়ে গেল এবং ইন কালার আমরা এটাও ব্ল্যাক করে দিলাম। তো ফ্রেম যেক্ষেত্রে ব্ল্যাক ভালো লাগতেছে না আমরা অন্য কালার সিলেক্ট করলাম একটা এবং এখান থেকেও যেখানে একটা কালার সিলেক্ট করলাম। তো দেখেন আমাদের ভিডিওতে একটা ব্যতিক্রম কালার যোগ হয়ে গেল, কত সুন্দরভাবে যোগ হয়ে গেল। তো আপনি ইচ্ছা করলে আপনার যে কোনো ফ্রেম আপনি নিজেও ফটোশপে ফ্রেম বানাতে পারবেন। ধন্যবাদ।